যুক্তরাষ্ট্রের উপর ভারতের আরোপ করা শুল্ক খুবই অসামঞ্জস্যপূর্ণ ও অশোভন। তারা অটোমোবাইল খাতে শতকরা ১০০% বেশি শুল্ক আরোপ করে আমাদের উপর। তাই ভারতও যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক থেকে ছাড় পাবে না এবং এ নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করে ২রা এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির এই নেতা বলেন, দশকের পর দশক ধরে অন্য দেশগুলো আমাদের উপর উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে আসছে, যা অনুচিত। এবার আমাদের পালা। অবশ্য এর আভাস তিনি ফেব্রুয়ারিতেই দিয়েছিলেন, যে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং সে সময় বাণিজ্য নিয়ে দুদেশের মতৈকে ভারতের শিল্প মালিক ও ব্যবসায়ীরা আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত শুল্ক ছাড় পাবে। ভারতসহ কয়েকটি দেশের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা তাদের বাজারে আমাদের প্রবেশ করতেই দিতে চায় না। এবার তাদের অপেক্ষার পালা। তারা দেখুক আমরা কিভাবে লক্ষ কোটি ডলারের চাকরির বাজার তৈরি করি। অথচ বাইডেন প্রশাসন এক্ষেত্রে কিছুই করতে পারেনি, কিছুই না। ঠিক একদিন আগে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সদস্য জ্যামিসন গ্রিয়ারের সাথে এই শুল্ক কমাতে দেখা করেন। গ্রিয়ার ট্রাম্পের শুল্ক পরিকল্পনার এক অংশীজন এবং ট্রাম্পের প্রথমবার ক্ষমতায় থাকার সময় একই দায়িত্বে তিনি ছিলেন। সেবার চীনের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যার ফলে তখন মার্কিন বাজারে ভারত বেশ সুবিধা পায়, বিশেষ করে ইলেকট্রনিক্স খাতে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে মার্কিন এই শুল্ক পরিকল্পনা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। এক্ষেত্রে সংস্থাটি পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে। আর্থিক খাত বিষয়ক গবেষণা সংস্থা মুডিস গত মাসে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, যুক্তরাষ্ট্রের সাথে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ডের শুল্কের ব্যবধানের কারণেই দেশগুলোর উপর মার্কিন শুল্ক ভয়াবহভাবে আরোপিত হবে। অবশ্য মুডিস এও বলেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্যপণ্য, ওষুধ, বস্ত্র খাত ছাড়া বাকি খাতগুলোতে ভারতই একমাত্র সুবিধাজনক পর্যায়ে রয়েছে। তবে ডলারের বিপরীতে নিজ নিজ মুদ্রার বিনিময় হারের দিক দিয়ে এ অঞ্চলের দেশগুলো বেশ চাপে পড়বে, কারণ দেশগুলোর অভ্যন্তরীণ মুদ্রা বাজার ক্রমশ সংকুচিত হয়ে আসছে।